নিতাই গৌর হরিবল। সবাই ভালো আছেন তো? প্রাতকালে জেগে ভগবানের পূজা অর্চনা করেছি। ভগবানকে ডেকে বলেছি, প্রভু গো, আজ তো লীলা কীর্তনে যাব। তবে প্রভু তুমি সহায় থেকো। তোমার কীর্তনটি তুমি নিজে গুণে প্রকাশ করবে। আমার বলিবার কিছু নেই, তাই না? যাক, সবাই আশীর্বাদ করবেন। আমি আজকে হয়তো অপরাহ্ন দিকে রওনা দিব। তো যাক, যাবার কালে ভগবানকে স্মরণ করেছি। অবশ্যই আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন ভগবানের গুণকীর্তনগুলো ভগবান নিজেই প্রকাশ করেন, তাই না? আচ্ছা, সবাই অবশ্যই ভালো থাকবেন। আর আমার জন্য একটু হলেও আশীর্বাদ করবেন। যাক, বলবার কিছু নেই। তে ভগবানের লীলা প্রকাশ করা খুবই কঠিন, কেননা যুগ যুগান্তর তপস্যা করে যার দেখা পায় না, আর সেই বিনের সাধনে দেখা পাবে ভক্তগণ, এটা তো পূরব লীলা, তাই না? তো যাক, হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। নিতাই গৌর হরিবল। দেখুন, কি যেন ঘটে গেছে আমি জানি না। আগামীতে কি ঘটবে আরও, সেটাও আমি জানি না। তবে প্রভু বলেছেন, একই স্থানে একই জায়গাতে প্রসাদ আর রসগোল্লা রাখবে। রসিক ভ্রমর যারা যারা জাগতিক জগতে মিষ্টান্নের ভ্রমর, তারা ওই রসমালাই অর্থাৎ রস মিষ্টির উপরে পড়বে, রসগোল্লার উপরে পড়বে, এটা স্বাভাবিক। আর প্রসাদের যারা ভক্ত, তারা প্রসাদের দিকে ধাবিতমান হবে, এটাই ভজন। দেখুন, এই জগতে বর্তমানে রসগোল্লার যে ভ্রমরগুলো বেশি, তাদের নাসিকার ঘ্রাণ অনেক দূর থেকে পায়, তাই রসগোল্লার পাত্রে গিয়ে আস্বাদন করে। আর প্রসাদের ঘ্রাণটা ধীর গতিকে যায়, তো সকল ভক্তের নাসিকায়, জীবের নাসিকায় পৌঁছে না। তাই এইটা পায় কি, এটা শুদ্ধাচারী, তিনি বৈষ্ণব ভক্ত, তিনি এই প্রসাদের স্বাদ আস্বাদন করতে পারেন। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেন একাদশ অধ্যায়ে যে, আমার এই বিশ্ব দেখিবার জন্য দেবতাগণ সদায় সর্বক্ষণ অভিপ্রায়। আমার এই বিশ্বরূপ দেখবার জন্য সদাই দেবলোকে দেবতাগণ, যারা ভগবানের এক এক অংশ দেবতা, তারা দেখবার জন্য অভিপ্রায়। কিন্তু এহেন রূপ অর্জুন তুমি দেখলে বা দেখতেছ, শ্রবণ করো আমার কথাগুলো, আমার এই রূপ দেখে তুমি কি সইতে পারবে? নিতাই গৌর হরিবল। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। আগামীতে আবার দেখা হবে। হরে কৃষ্ণ।